যে সমস্ত ছাত্রছাত্রী এইচএস এক্সাম দেবে 2025, তোমাদের যাদের ফিলোসফি বা দর্শন সাবজেক্ট আছে, আমি ফিলোসফির এবিটিএ টেস্ট পার্ট 2025 এসি 396 পেজ, এসি 396 পেজ আমি এমসিকিউ প্লাস এসএকিউ সলভ করে দিয়েছি। তোমরা প্রত্যেকে দেখে নাও, আর প্রত্যেককে বলবো যারা চ্যানেলে নতুন থাকবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তোমরা ক্লাস 11 থেকে কলেজ পর্যন্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে। প্রথম কোশ্চেন হলো, ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় যুক্তি। 2 নম্বর কোশ্চেন হলো, আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় অপশান বি সম্ভাব্য হয়। 3 নম্বর কোশ্চেন, লোগোস শব্দটির অর্থ কী? অপশান বি চিন্তা। 4 নম্বর কোশ্চেন হলো, প্রতিটি নঅর্থক বচনের ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হয়। উত্তর হবে বিধেয় পদ। 5 নম্বর কোশ্চেন, একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো অপশান সি 4টি। 6 নম্বর কোশ্চেন হলো, একটি অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যের সংখ্যা হলো অপশান এ 1টি। 7 নম্বর কোশ্চেন হলো, অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্য মূল্য হবে অপশান ডি অনিশ্চিত। 8 নম্বর কোশ্চেন হলো, মিশ্র প্রাকল্পিক ন্যায়ের দ্বিতীয় আশ্রয় বাক্যটি হলো অপশান এ নিরপেক্ষ বচন। 9 নম্বর কোশ্চেন হলো, যদি পি তবে কিউ, নয় কিউ অতএব নয় পি, এই বৈধ যুক্তির আকারটির নাম হলো অপশান বি এমটি। 10 নম্বর কোশ্চেন হলো, পক্ষ পদ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো অপশান বি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। 11 নম্বর কোশ্চেন হলো, ফেরিসন মূর্তিটি বৈধ হয় অপশান সি তৃতীয় সংস্থানে। 12 নম্বর কোশ্চেন হলো, কোনো অয়েস নয় অপি, বুলীয় ভাষ্য হলো অপশান সি এস বার পি বার ইকুয়াল টু 0। 13 নম্বর কোশ্চেন হলো, এস অশূন্য শ্রেণীর ভেন চিত্রটি হলো অপশান বি। 14 নম্বর কোশ্চেন হলো, যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে অপশান এ শতসত্য। 15 নম্বর কোশ্চেন হলো, যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট কাল কিউ এর সত্যমূল্য কী হবে? অপশান বি মিথ্যা। 16 নম্বর কোশ্চেন হলো, খেলা চলবে যদি না বৃষ্টি হয়, বচনটির প্রতিকায়িত রূপ হলো অপশান এ কাল আর ইমপ্লাইজ এম। 17 নম্বর কোশ্চেন হলো, আরোহ অনুমানের সমস্যাটি হলো অপশান ডি সামান্যীকরণ। 18 নম্বর কোশ্চেন হলো, অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো ড্যাশ আরোহ অনুমানে। অনুসৃত প্রক্রিয়া অপশান এ বৈজ্ঞানিক। 19 নম্বর কোশ্চেন হলো, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো অপশান বি সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। 20 নম্বর কোশ্চেন হলো, ড্যাশ এর মতে কারণ হলো সদার্থক ও নঅর্থক শর্তের সমষ্টি অপশান বি মিল। 21 নম্বর কোশ্চেন হলো, ভেজা কাঠে অগ্নি সংযোগ ধূম সৃষ্টির কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো অপশান সি পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত। 22 নম্বর কোশ্চেন হলো, কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করে অপশান সি কপি। 23 নম্বর কোশ্চেন হলো, মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবলমাত্র 2টি দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো অপশান বি ব্যতিরেকী পদ্ধতি। 24 নম্বর কোশ্চেন হলো, মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে তা হলো অপশান ডি সহপরিবর্তন পদ্ধতি। তাহলে এই যে 24টি কোশ্চেন আমি এমসিকিউ করে দিলাম। এইবারে 2-এর দাগের যে এসএকিউ কোশ্চেনগুলো আছে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ বা প্রত্যেকেই এবিটিএ টেস্ট বারে তোমরা দেখতে পাবে। এই যে কোশ্চেনগুলো আছে তোমরা যদি আমার চ্যানেলে গিয়ে তোমরা প্রথম থেকে যদি পেজগুলো সলভ করে আসো তাহলে এই যে লাস্ট যে পেজে এসএকিউ আছে এগুলো তোমাদের সলভ করতে লাগবে না। পূর্বের যে পেজগুলো আছে প্রত্যেকটা পেজের মধ্যে এই কোশ্চেনগুলো আগে থেকে সলভ করা আছে, তাই আমি এখানে সলভ করে দিলাম না। যেহেতু তোমাদের
আগের পেজগুলো সলভ করলে তাহলে আর তোমাকে অতিরিক্তভাবে এই পেজটি আর সলভ করতে লাগবে না। ওখানে তোমরা সমস্ত এখানে যে 16টি কোশ্চেন বা অথবা দিয়ে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই প্রত্যেক স্টুডেন্টকে বলবো যে তোমরা আমার আগের যে পেজগুলো আমি সলভ করে দিয়েছি আমার চ্যানেলে গিয়ে তোমরা প্রত্যেকে ফলো করো আর প্রত্যেকেই মুখস্থ করো, দেখবে প্রত্যেকের এক্সাম ভালো হবে। আর প্রত্যেকে আমি অগ্রিম বলে রাখছি যে তোমাদের বড় প্রশ্ন যে 8 নম্বরের প্রত্যেকটা লজিক আমি ক্লাস ভিত্তিক আমি আপলোড করব। তো তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটি ফলো রাখো আর এই চ্যানেলটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে।